আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়েরই মতন। আমি গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়েরই মতন। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, আনন্দ আর কি রত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়েরই মতন। আমি গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়েরই মতন। আলহামদুলিল্লাহ, তুমি মাদ্রাসায় পড়াশোনা করেছো, এখন যদি কেউ তোমার দায়িত্ব নেয় যে পড়াশোনা করাবে, মাদ্রাসায় পড়ে তুমি কি হইতে চাও? আমি বড় বেশি না মালান হইতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মোহাম্মদ আলী। তোমার দেশের বাড়ি কোথায়? বরিশাল। এইখানে ঢাকাতে কত বছর ধরে? এই 10-20 বছর ধরে। বাবা মা আছে? বাপ নাই। মা আছে? মা আছে। মা কি করে? কাম করে। কোথায় কাজ করে? এই কালসি। কালশিতে কাজ করে। এখন তুমি রাস্তায় থাকো কেন? আমারে রাস্তায় যাই, আমারে মারে, আমার মা বাপ মায়ে মারে, আমার মারে অনেক মারে, আমি দিয়া করি। তোমার মার কি অন্য জায়গায় বিয়ে হয়েছে এরকম? না না। তাহলে এখন এই যে রাস্তায় থাকো, রাস্তায় মানুষ তোমার টুকাই বলে, তো টুকাই বলে কখনো সময় খাও না খাও পড়ে থাকো, এটা কি কোনো জীবন হলো? এই রাস্তায় কেমন লাগে তোমার? ভালো লাগে। রাস্তার জীবন ভালো লাগে? রাস্তা না খারাপ, অনেক ভাইয়ারা আদর করে খাওয়ায়। অনেক ভাই আদর করে খাওয়া, অনেকে আবার মারেও। এখন তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে প্রাইভেট চালাবো। প্রাইভেট চালাবা? ড্রাইভার হতে চাও? পড়াশোনা করতে চাও না? পড়াশোনা করছি মাদ্রাসায়, স্কুলে, অনেক জায়গায় করছি। ওর কণ্ঠে শুনলেন সুমধুর কোরআনের তেলাওয়াত, এবং ও মাদ্রাসায় পড়েছে এক সময়। এখন রাস্তায় থাকে, বাবা নেই, বাবা মারা গিয়েছে, মা থেকেও নেই। তো এই শিশু বাচ্চাদের জন্য, যাদেরকে বলা হয়, আপনারা বলে থাকেন, যারা উচ্চবিত্ত মানুষ আছেন তারা ওদেরকে বলে থাকেন টুকাই। ওরা হচ্ছে রাস্তায় থাকে, রাস্তায় ঘুমায়, নাই বাড়ি নেই, ঘর নেই। তো এইসব বাচ্চাদের পিছে একটু আসা দরকার। সমাজে যারা আছেন, আমি প্রবাসী ভাইদেরকেও বলবো, যারা আছেন এই বাচ্চাদের জন্য একক তো খাবারের ব্যবস্থা হলেও আপনারা করবেন। ওদের আশাটা আসলে অনেক বড় কিছু না, ওদের চাওয়া সমাজে একটু ভালোভাবে বাঁচতে, দুবেলা পেট ভরে খেয়ে একটু ঘুমাতে, এটাই ওদের হয়তো বা চাওয়া। তো সেই চাওয়ার জায়গা থেকে আমি যে দায়িত্বটা পালন করে যাচ্ছি ওদের জন্য, ওদের একবেলা খাবারের দায়িত্বটা আমি নিচ্ছি। এখন আপনারাও যদি আমাদেরকে সহযোগিতা না করেন, তাহলে ওদের দায়িত্ব এইভাবে কন্টিনিউ কতদিন করতে পারবো সেটাও আমার অজানা। তো দর্শক, আপনারা এগিয়ে আসবেন, দেশ বা দেশের বাইরে থেকে যারাই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে সামাজিক মানুষ টিভির পাশেই থাকবেন।